এই গ্রামটার নাম হলো মদনপুর গ্রাম। এই গ্রামটাতে একটা কৃষক বাস করত, তার নাম হলো রামু কাকা। সে অনেক মেহনতি এবং অনেক গরিব। আর তার একটা মেয়ে ছিল, তার নাম হলো চিঙ্কি। সেও অনেক মেহনতি। রামু কাকা একদিন বলল, আরে মা, তুই এত কাম করিস, তোর কষ্ট হয় না? আরে বাবা, আমার এই কাজগুলো করতে অনেক ভালো লাগে। আর আমি যদি এই কাজগুলো না করি তাহলে আর কে করবে? তবুও তোরে মা, তোর তো অনেক কষ্ট হয়ে যায়, আর তোর মাও তো আর বেঁচে নেই। আমি আর কি করব বল? আরে বাবা, তুমি এই কথাগুলো বলে মন খারাপ করবে না। আমি তো তোমার পাশে আছি। আর তুমি তাড়াতাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে আসো। আমি খাবার দিচ্ছি, খেয়ে মাঠে যাবে। কি আর করবো রে মা, তোর কষ্টটা আমি বুঝি। তোর মাও নেই বেঁচে, আর কি করব বল? ঠিক আছে, তুই খাবারটা বাড়, আমি খেয়ে দে মাঠে যাব। আর তারপর সে ওই কথাটা বলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো মাঠে যাওয়ার উদ্দেশ্যে। আর তারপর সে চলে আসে তার জমিতে এসে এখানে দিন রাত পরিশ্রম করে। তার জমিতে এইবার অনেক ফসল হয়েছে। আর তখনই রামু কাকা বলল, বাহ, এবার তো আমার ভালোই ফসল হয়েছে। এই ফসলগুলোকে আমি বিক্রি করে এবার ভালোই টাকা ইনকাম করতে পারবো। আর আমার মেয়েকে এবার একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দেব। আর ওই কথাটা বলে রামু কাকা আবার কাম করতে লেগে গেল। আর তখন তার মেয়ে তার জন্য খাবার নিয়ে মাঠের দিকে যাচ্ছে। আর রামু কাকা তারপর তার ধানের পিছনে অনেক পরিশ্রম করছিল। আর তখনই তার মেয়ে এসে বলল, আরে বাবা, তুমি দিনরাত অনেক পরিশ্রম করেছো, এখন এসে খাবারটা খেয়ে যাও। আর তারপর রামু চাচা এসে বসে পড়লো তার মেয়ের কাছে আর বলল, আরে মা, তুমি অনেক পরিশ্রম করে আমার জন্য খাবার নিয়ে আসো, তোমার কি একটু কষ্ট লাগছে না? আরে বাবা, আমার আবার কিসের কষ্ট? তুমি এই কথাগুলো বাদ দিয়ে এখন খাবারটা খাও তো। আর তারপর রামু চাচা খাবারটা খেয়ে নিল। তার কিছুদিন পর তাদের ওখানে অনেক ঝড় বৃষ্টি চালু হয়ে গেল। আর তারপর রামু চাচা বলল, আরে এত জোরে বৃষ্টিটা আসছে আর আমার মাঠে অনেকগুলো ধান পড়ে আছে, এখন আমার কি হবে? তাড়াতাড়ি করে আমি ছুটে যাই। আর তারপর ওই কথাটা বলে রামু কাকা চলে গেল তার মাঠের ওই দিকে। আর মাঠে গিয়ে দেখতে পেল তার জমিতে অনেক মাটি এবং কাদাতে নষ্ট হয়ে গেছে ধানগুলো। আর তারপর সে অনেক জোরে কান্না করতে লাগলো। আর বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিও যদি তোমরা পার্ট 2 দেখতে চাও তাহলে কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।